আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবন বিজ্ঞান, প্রথম অধ্যায় জীবন ও তার বৈশিষ্ট্য। আজকের করব ট্যাক্সোনমি সম্পর্কে। গত ক্লাসে ট্যাক্সোনমির বৈশিষ্ট্য পর্যন্ত আমরা করেছি। ট্যাক্সোনমি কাকে বলে, ট্যাক্সোনমির বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করেছি। এবং ট্যাক্সোনমি প্রথমকে নামকরণ করেন, ট্যাক্সোনমির জনক কাকে বলা, এগুলো আলোচনা করেছি। আজকের কি না, ট্যাক্সোনমির গুরুত্ব। আজকের আলোচনা করব ট্যাক্সোনমির গুরুত্ব, ট্যাক্সোনমিক হায়ারার্কি কি এবং দ্বিপদ নামকরণ। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো অথবা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো, আজকের প্রথম আমরা আলোচনা করব কি না, ট্যাক্সোনমির গুরুত্ব কি, ট্যাক্সোনমির গুরুত্ব। তাহলে ট্যাক্সোনমির গুরুত্ব, এই ট্যাক্সোনমির গুরুত্ব, ট্যাক্সোনমির সাহায্যে আমরা কি জানতে পারি না, একে দেখো জীবজগতের পরিধি, জীবজগতের পরিধি ও বৈচিত্র্য। বৈচিত্র্য দুইয়ে কি জানতে পারি না, দুইয়ে জানতে পারি জীবজগতে জীবের যথাযথ অবস্থান, জীবজগতে জীবের যথাযথ অবস্থান। যেমন ধরো মানুষ, আমাদের মানুষের বিজ্ঞানসম্মত নাম কি না, হোমোস্যাপিয়েন্স। তাহলে এই হোমোস্যাপিয়েন্স মানুষকে স্তন্যপায়ী শ্রেণীভুক্ত করা হয়েছে, তাই তো স্তন্যপায়ী শ্রেণীভুক্ত এটা। এবং গণ প্রজাতি থেকে আমরা জানতে পারবো স্তন্যপায়ী শ্রেণীভুক্ত কোন গণ প্রজাতি বর্গ এগুলা থেকে এবং গোত্র এগুলা থেকে জানতে পারবো মানুষের অবস্থানটি কোথায়, জীবজগতের মধ্যে তার অবস্থানটি কোথায়। তিনে কি না, দেখো এবার ধরো তামিলনাড়ুর একটি লোক কলকাতায় এসেছে, তিনি হোটেলে খাচ্ছেন, খেতে খেতে তিনি বললেন ভেঙ্গায়াম দাও আমাকে। কিন্তু কলকাতার বাসিন্দা, সে তো ভেঙ্গায়াম মানে জানে না। আমরা এখানে পেঁয়াজ জানি। তাহলে ভেঙ্গায়াম আর পেঁয়াজ একই জিনিস। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ধরো পেঁয়াজটাকে চেনে। এবার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এই যে নাম, বিভিন্ন নামে পেঁয়াজটাকে চেনে। তাহলে পেঁয়াজকে একই নামে চেনার জন্য এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি নামকরণ করা হয়েছে, বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে একটি নামকরণ করা হয়েছে। তাহলে সেই নামে পৃথিবীর সমস্ত মানুষ জানবে যে এটা অমুক জিনিস, এটা অমুক জিনিস। তাহলে সে জীবকে নির্দিষ্ট নামে চেনা সম্ভব, জীবকে নির্দিষ্ট নামে চেনা সম্ভব। চারে কি বিবর্তনের ধারা জানা যায়, বিবর্তনের ধারা জানা যায়। পাঁচে বিবর্তনের ধারা মানে সরলতম জীব থেকে কোন এ থেকে এসছে, কিভাবে বৈশিষ্ট্যগুলো এসছে, বিবর্তনের ধারা আমরা জানতে পারি। জীবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানা ও যথাযথ শনাক্ত করা যায়। আর কি পাঁচে কি না, জীবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও যথাযথ শনাক্তকরণ, যথাযথ শনাক্তকরণ।
ছয়ে অন্যান্য জীবের এবং নিজ গোষ্ঠীর জীবের মধ্যে সম্পর্ক, অন্যান্য ও নিজ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক, নিজ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক। সাথে কি ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে জানা যায়, ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে জানা যায়, পরিবেশ সম্বন্ধে জানা যায়। আটে কি অন্য বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন, অন্য বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন। এগুলো হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব। এবার দেখো আমরা কি জানবো না, ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা এককগুলিকে ট্যাক্সোনমির কি বলা হয়, ট্যাক্সন বলা হয়। বড় থেকে ছোটতে সাজানো রীতি হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি, বড় থেকে ছোট সাজানো রীতি হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যেমন ধরো লিনিয়াস প্রবর্তন করেছিল বলে একে লিনিয়াস হায়ারার্কিও বলা হয়, এবং এতে 7টি ক্যাটাগরি আছে, 7টি ক্যাটাগরি আছে। তাহলে ট্যাক্সোনমি হায়ারার্কি যদি কাকে বলে আমরা যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে আমরা কি বলবো, তাহলে দেখো তাকে কি বলবো আমরা না, বিন্যাস বিধির সংজ্ঞা যদি জিজ্ঞেস করে, না দেখো বিন্যাস বিধির মুখ্য উদ্দেশ্য পূরণের লক্ষ্যে শ্রেণী বিন্যাসের সুনিয়ন্ত্রিত যে ছকে জীবের সঠিক অবস্থান নির্দেশ করা হয়, তাহলে দেখো 7টি হায়ারার্কিকে কি আমরা পাই না, দেখো প্রথমেই একে কি পেয়েছি আমরা, একে পেয়েছি আমরা রাজ্য, কি বলা হয় কিংডম। দুইয়ে কি পেয়েছি না, দুইয়ে পেয়েছি বিভাগ বা পর্ব, বা ডিভিশন বা ফাইলাম, ডিভিশন বা ফাইলাম, PHYLUM, ফাইলাম। তারপরে কি পেয়েছি আমরা, তিনে কি পেয়েছি, তিনে পেয়েছি শ্রেণী বা ক্লাস, শ্রেণী বা ক্লাস। চারে কি পেয়েছি আমরা, বর্গ বা অর্ডার, পাঁচে কি পেয়েছি আমরা, গোত্র, পাঁচে পেয়েছি গোত্র বা ফ্যামিলি। ছয়ে কি পেয়েছি,
গণ, 6 কি পেয়েছি? গণ, গণ বা জিনাস। 7 কি পেয়েছি? প্রজাতি বা স্পিসিজ, প্রজাতি বা স্পিসিজ, এসপি। তাহলে এই 7টি হায়ারার্কি আমরা পাই। এবার দেখো আমরা জানবো দ্বিপদ নামকরণ। কি জানবো না? দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ। দেখো দ্বিপদ, এই যে গণ আর প্রজাতি নিয়ে কোনো জীবের নাম করা হয় কিসে না? গণ এবং প্রজাতি নিয়ে দ্বিপদ নামকরণ করা হয়। তাহলে দুটি পদ নিয়ে যে নামকরণ করা হয় তাকেই বলবো আমরা দ্বিপদ নামকরণ। অর্থাৎ গণ এবং প্রজাতি নিয়ে যে নামকরণ করা হয় তাকেই বলবো আমরা দ্বিপদ নামকরণ। তাহলে সংজ্ঞাতে আমরা লিখতে পারি কি না? দেখো দুটি পদ নিয়ে যে নামকরণ করা হয় অর্থাৎ গণ ও প্রজাতি নিয়ে দ্বিপদ নামকরণ করা হয়। দ্বিপদ নামকরণ করা হয়। এবার দেখো দ্বিপদ নামকরণের কিছু আমাদের লেখার সময় কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। তাহলে কি নিয়ম কানুন মেনে চলতে হয় না? 1, দ্বিপদ নামকরণে সবসময় বাঁকা হাতের ইটালিক অক্ষরে লিখতে হবে অথবা হাতে লিখলে আন্ডারলাইন করতে হবে। তাহলে দ্বিপদ নামকরণ ইটালিক অক্ষরে বা হাতে লিখলে নিচে দাগ দিতে হবে, নিচে দাগ দিতে হবে। এবার 2 দেখো গণের প্রথম অক্ষরটি বড় হাতের হবে এবং প্রজাতির প্রথম অক্ষরটি ছোট হাতের হবে। প্রজাতির প্রথম অক্ষরটি ছোট হাতের হবে। আর কি? যে বিজ্ঞানী নামকরণ করেছেন তার নাম শেষে লিখতে হবে। কোনো কমা বা হাইফেন দেওয়া চলবে না। হাইফেন দেওয়া চলবে না। এই 3টি বিষয় মেনে চললেই হবে।